নমস্কার। 2026-এ যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার এবার আমাদের পরীক্ষায় কেমন নাম্বার উঠছে। আবার অনেকে এও প্রশ্ন করছো বা কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে স্যার আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে। তো তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা এবং তোমাদের এই উচ্চ মাধ্যমিকের কিরকম নাম্বার কোন সাবজেক্টে কিরকম উঠছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ধরো 2026 সালে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো তোমাদের যে ফার্স্ট যে কমেন্টটা বারবার করে পাচ্ছি সেটা হচ্ছে যে স্যার আমাদের এবার নাম্বার কোন সাবজেক্টে কিরকম উঠছে বা কোন সাবজেক্টে কম নাম্বার উঠছে সেটা নিয়ে কিন্তু অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। তো দেখো এবার উচ্চ মাধ্যমিকের নাম্বার কিন্তু কম উঠছে সায়েন্স গ্রুপে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ এই তিনটে সাবজেক্টে কিন্তু তুলনামূলকভাবে নাম্বার অনেক কম এবং ফেলের সংখ্যাও মোটামুটি থাকবে, যে মানে বেশি পরিমাণে যে থাকবে তা নয়, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেক কম নাম্বার উঠেছে। আর আর্টস যদি বলো, আর্টসের ক্ষেত্রে তো ইংরেজি তো কম্পালসারি সাবজেক্ট, ইংরেজির বললাম তো কম নাম্বার উঠছে। তাছাড়া আর্টসের আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে বা কমার্সের যে আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে মোটামুটি সেগুলো মোটামুটি ঠিকই আছে এবং নাম্বার ভালোই পেয়েছে সব। অতএব সেইগুলো আর্টস গ্রুপ বা তোমার ধরো কমার্সের এই দিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো সায়েন্স গ্রুপে কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি এই তিনটে সাবজেক্টে কিন্তু তুলনামূলক অনেক নাম্বার কম উঠেছে এবং একটু কম থাকার জন্য অনেকে হয়তো রেজাল্ট একটু খারাপ হলেও হতে পারে। তবে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তারা ঠিকই আছে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু এই তিনটে সাবজেক্ট আর্টসে কিন্তু একটু নাম্বার কম। এবার ধরো তোমরা সেকেন্ড যে কমেন্টটা তোমরা করেছো যে স্যার আমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে। দেখো তোমাদের যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো তো তোমাদের ধরো 40-এ পরীক্ষা হয়েছে। তো মোটামুটি 40-এর মধ্যে তোমাদের ধরে নাও 12 নাম্বার তুলতে হবে। তো 12 নাম্বার তুলতে গিয়ে যদি কোনো কারণে যদি 2-1 নাম্বার যদি শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস করার জন্য গ্রেস নাম্বার কিন্তু অবশ্যই পাবে। আর যেগুলো ধরো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো মোটামুটি তোমাদের ধরো 10.5 তুলতে হয়, রাউন্ড ফিগার যদি 11 হয়, সেখানে যদি তোমাদের এই 10.5 বা 11 তুলতে গিয়ে যদি দেখা যায় যে 8 পাচ্ছ, আর সেখানের ক্ষেত্রে কিন্তু 2-1 নাম্বার দিয়ে কিন্তু সেটা 10.5 বা 11 করে দিয়ে তোমাদের কিন্তু পাস করে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বলতে হয় যে তোমরা কিন্তু তোমাদের যে সাবজেক্টের কোনো সাবজেক্টে যদি 2-1 নাম্বার যদি শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে। যাই হোক, তোমাদের যে কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো ছিল সেগুলো আমি তোমাদের জানালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।